আল্লাহর নবীকে বলছেন, যাবের আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? আল্লাহ নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় আমি কি করব? তখন তিনি বলছেন, ফামারানি, জিজ্ঞাসার উত্তরে আল্লাহ নবী আমাকে আদেশ করলেন, আন আশরে ফাবাসারি, যে আমি মুখটা সরিয়ে নিব, মুখটা এভাবে সরিয়ে নিব, আমাকে আদেশ করলেন। নিতান্তই তোমাকে যদি ওই রং মাখানো পতিতালয়ের মেয়ের মতো মহিলার খবর শুনতে হয়, তাহলে নিরুপায়ে যদি শুনতে এভাবে শুনবেন। সেখানে আপনি বাপ, বেটি, মা, ছেলে, মেয়ে, বৌমা, 14 গোষ্ঠী নিচ্ছেন, তখন আপনি মানুষ? আমি তো বলিনি এ কথা কোনোদিন, তো আপনাকে আমি মানুষ বলিনি, আমি বলিনি। এছাড়া সালাত আদায় করে আপনি বাড়ি আসছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আপনি ঘন্টার ঘন্টা দেখছেন টিভি। আমি বলেছি সারা দেশে নয়, আজকে রংপুর নয়, আপনাকে বলছি আপনার দোকানে টিভি আছে, এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়া এইভাবে ধরতে পারে? আল্লাহ নবী বলছেন, লা তাবিউহুন্না, যেসব মেয়েরা গান বাজনা করে তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। লা তাসতারুহুন্না, তাদের ক্রয় করো না। লা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা খেলতামাশা শিখিয়ে দিও না। ওয়াসালাহুন্না হারাম, ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে সব হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি দেখাতে চান আপনি আমাকে? আল্লাহ নবী বলছেন, এক, মেয়েকে বিদ্যা শিখালো। 2, মেয়েকে শিষ্টাচার শিখালো। 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তখন মেয়ে 3টে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওর বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। তার নাম বাপ। বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। ওর বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার কি জিনিস? আরে শিষ্টাচার ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখে না, শিষ্টাচার ওকে দেখে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? মেয়ের নখটা বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে, এইটাই কি শিষ্টাচার? মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? আল্লাহর নবী বলছেন, সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর স্বভাব ছিল 10টা, সব নবীর খাসলাত অভ্যাস ছিল 10টা, রীতি নীতি ছিল 10টা। তার একটা হলো নখ কাটতে হবে। তো বাপ দেখে না যে মেয়ের নখ বড় আছে, বাপ দেখে না যে কপালে মেয়ের টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, 10টা পদ্ধতি। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, তা আপনার মেয়ের কপালে কেন? আপনার মেয়ে ভুরু তোলা হারাম, ভুরু তলে চিকন করে রেখেছে, আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো? এটা কি করে আপনি পিতা হতে পারেন? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনি বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে, তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? কোন পায়ের পাটা আগে ঢোকাতে হবে পায়জামা, সেটা আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা, কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে, আপনার স্ত্রী তাকে দোয়া বলে দিতে জানে না। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী দিন রাত আপনার বাচ্চাকে দুধ খাচ্ছে, একবারও বিসমিল্লাহ বলে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার সাথে, আপনি রংপুরের ধনী মানুষ, আপনার মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি প্রতি মাসে উমরায় যান, আপনার স্ত্রী আপনার মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, মোটা মোটা রাম দেখা যাচ্ছে। বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ কি পশু প্রাণী? বাপ কি গরু ছাগল? বাপ তো বাপই। বাপ এই দাঁত ভেঙে দেবো, সালাত আদায় করেছিস, তার নাম বাপ। এই পোশাক কেন? যাও পোশাক পরিবর্তন করো, তার নাম বাপ। কথায় কথায় ছেলে মেয়েকে সতর্ক করে, তার নাম বাপ। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই?